সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শাটডাউন ও গণ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয়। এছাড়াও শহীদ সাজিদ বিজ্ঞান ভবন সহ বিভিন্ন ভবনের সামনে তালা ঝুলিয়ে গণ অনশনে বসেন তারা। এদিকে প্রধান ফটকে তালা ঝুলানোয় ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের যানবাহন ঢুকতে পারছে না, তবে সাধারণ শিক্ষার্থীরা চলাচলের জন্য পকেট গেট খোলা রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনায় না বসলে সচিবালয় অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তিনটা দাবির প্রথমটা হলো যে সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে হবে। দ্বিতীয় দাবি হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে দুইটা হল, বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হল, এই দুইটা হলের স্থায়ী ভবন নির্মাণের জন্য অনুমতি দিতে হবে। আর তৃতীয়ত হলো যতদিন আবাসন ব্যবস্থা না হয় ততদিন 70% শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা প্রদান করতে হবে। মেয়েদের ক্ষেত্রে যে হলের ব্যবস্থা আছে শুধুমাত্র একটা হল, যেখানে স্টুডেন্টরা থার্ড ইয়ারে গিয়েও তারা সিট পাচ্ছে না। উপদেষ্টাদের সাথে আমাদের মিটিং হয়, ওই মিটিংও আমাদেরকে বলছে যে আমাদের টেন্ডার সেনাবাহিনীর হাতে হস্তান্তর করবে, কিন্তু আমাদের টেন্ডার এখনো পর্যন্ত হস্তান্তর করেনি, এটা ঝুলাইয়া রাখছে। দর্শক, এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী আদ্দিন সজীব। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে শিক্ষার্থীরা গণ অনশনে বসেছেন এবং সেই সাথে প্রধান ফটকে তালা ঝুলানোর যে বিষয়টি সেটি তারা করেছেন। এখন আন্দোলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আপনি নিশ্চয়ই জানেন বা দর্শকরা নিশ্চয়ই জানে যে যারা জগন্নাথের এখানকার বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সারাদিন দেখছিলেন বা ফলো করছিলেন বা যারা করেননি তারা জানেন যে তাদের অবস্থানটা বেশ শক্ত। এর আগে সচিবালয়ে তারা অবস্থান নিয়েছিলেন এবং পরে তাদের যে দাবি ছিল এখানে যে দ্বিতীয় ক্যাম্পাস সেটা সেনাবাহিনীকে হস্তান্তর করতে হবে, সেই সঙ্গে যাদের আবাসিক যে ব্যবস্থা সেই জায়গায় জোর দিয়ে মোট 3 দফা দাবি ছিল এবং সেই দাবিতে তারা যে এখানে অবস্থান নিয়েছেন, অনশন করছেন এবং আজকে মূল ফটকে তালা ঝুলিয়েছেন। এটা মূলত সকাল থেকে সারাদিনের প্রেক্ষাপট ছিল। এর মধ্যে একটা আলটিমেটাম এসেছিল, অর্থাৎ হুঁশিয়ারি, যে 1:30টার মধ্যে যদি প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, মন্ত্রণালয় এবং ইউজিসি সহ সেনাবাহিনীর বৈঠক না হয়, বৈঠকে একটা সিদ্ধান্ত, দৃশ্যমান অগ্রগতি সেটা না হয়, তাহলে তারা সচিবালয়ে অভিমুখে যাত্রা করবেন। এর পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক সমিতির পক্ষ থেকে 2 দফায় আমাদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথোপকথন হয় এবং আপনারা নিশ্চয়ই সেটাও কিছুটা জানেন যে তারা বলেছেন যে বুধবারে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ ইউজিসি এবং আন্তঃমন্ত্রণালয়গুলোর মধ্যে একটা বৈঠক হবে। ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা, সেই সমস্যা নিরসনে কি অগ্রগতি হতে পারে সেটা নিয়ে বুধবারে বৈঠক হবে। তার মানে আরও 2 দিন সময় রয়েছে। এখন এই বাস্তবতায় যারা অনশন করছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যেন তারা অনশন ভেঙে ফেলেন এবং এই 2টা দিন সময় দেন, যাতে দৃশ্যমান অগ্রগতি হয় কি হয় না সেটার জন্য ওই বুধবার পর্যন্ত অপেক্ষা করার জন্য আহ্বান জানানো হয়েছে, অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং একসঙ্গে দুঃখ প্রকাশ করা হয়েছে। এখন অবস্থানটা হলো যে শিক্ষার্থীদের অবস্থান কি। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, এখনও আছেন এবং ডিসকাশন হচ্ছে মূলত যে শিক্ষক সমিতি তাদের সঙ্গে কিন্তু একত্রতা প্রকাশ করেছে। প্রশাসনের পক্ষ থেকেও এই একত্রতা প্রকাশ করা হয়েছে, যদিও প্রশাসনের যে দুর্বলতার জায়গাটায় শিক্ষার্থীরা বলছেন যে যদি এখন একত্রতা প্রকাশ করাই হয় তাহলে এতদিনে কেন অগ্রগতি হলো না, অর্থাৎ এর আগে যে সচিবালয়ে আলোচনা হয়েছিল, ডিসকাশন হয়েছিল, তখন তাতে করে কেন হলো না, সেই জায়গা থেকে শিক্ষার্থীদের অবস্থান এখনও আমরা জানতে পারিনি। তবে বোঝা যাচ্ছে যে বিষয়টা নিয়ে তারা ডিসকাশন করছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় তাদের আলোচনা এবং তারা কি পদক্ষেপ নেয়। তবে আশা করে যাচ্ছে সবাই মিলে মনে করেন যে এটার সমাধান নিশ্চয়ই অতি শীঘ্রই হয়ে যাবে। ফাতিহা। আদ্দিন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সেখানকার আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আদ্দিন সজীব।